আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় আমাদের প্রতিদিনই সবারই প্রায় পরোটা থাকে। এই পরোটা যদি একটু ঘুরিয়ে বানানো হয় তাহলে কেমন হয়? আমি আজকে বানাবো মিল্ক পরোটা। তো পরোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 প্যাকেট আটা নিয়ে নিলাম। আপনারা এখানে ময়দাটা নিতে পারেন, কিন্তু ময়দার চেয়ে আটাটা বেশি হেলদি, তাই আমি এখানে আটাটা নিয়েছি। আর আমি এখানে 1 প্যাকেট আটা নিয়েছি কারণ আমি কিছু পরোটা ফ্রোজেন করে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। এবার এগুলো ভালো করে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আরও দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি। আর দুধটাও কিন্তু ঠান্ডা দুধ নিয়েছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। পরোটার খামিরটা ভালোভাবে মথে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এগুলোকে আমি সমান করে কেটে নিলাম। আর যতটুকু পর্যন্ত পাতলা করা যায় ঠিক ততটুকু পর্যন্তই প্রথমে একটা পাতলা রুটির মতো বেলে নিব। এরপর এর উপরে 1 টেবিল চামচ ঘি এভাবে ছড়িয়ে দিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করে এটাকে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নেওয়ার পর হাত দিয়ে একটু টান দিতে হবে। তারপর এবার ঘুরিয়ে 2-3 প্যাচ এভাবে দিয়ে রাখতে হবে। এই পর্যায়ে এসেও কিন্তু এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। এরপর রুটির মতো আবার এটাকে গোল শেপে ভালো করে বেলে নিতে হবে। এখন আমার পরোটা বানানো শেষ। এটাকে এবার একটা তাওয়াতে দিয়ে ছেঁকে নেব। আর প্রথমেই কিন্তু আমি তাওয়াতে কোনো ঘি বা তেল দিব না, নর্মালি এপিট ওপিট করে প্রথমে একবার ছেঁকে নিব। তারপর এখানে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে এপিট ওপিট করে আবারও কিছুক্ষণ লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এইভাবে পরোটা বানালে কিন্তু পরোটাটা অনেক হেলদি হয় এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। আর এটার স্বাদ কিন্তু নর্মাল পরোটার থেকে একটু ডিফারেন্ট হয়। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়েছি। আর বাকি 17 থেকে 18টা পরোটা আমি ফ্রোজেন করে রেখে দিব। আর ফ্রোজেন করার জন্য আমি একটা বক্স নিয়ে নিয়েছি। এর মাঝখানে প্রথমে একটা পলিথিন কেটে দিয়ে দিলাম। এরপর একটা পরোটা দিব, তারপর আর একটা পলিথিন দিয়ে দিব। এইভাবে করে আমি প্রায় 17 থেকে 18টা পরোটাই রেখে দিব। একটার সাথে আরেকটা পরোটা কিন্তু লাগানো যাবে না। একটা পরোটা দেওয়ার পর একটা পলিথিন দিবেন, তারপর আরেকটা দিবেন। এইভাবে করে কিন্তু ডিপে অনেকদিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।